সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো আজকে গাছের থেকে হাজব্যান্ড সকালবেলা ফুলগুলো তুলে নিয়ে এসছে। যেহেতু আমি পা ভেজাতে পারছি না, তো আর বৃষ্টি হচ্ছে বাইরে, তো এই কারণে হাজব্যান্ড ফুলগুলো এনে দেয় এখন। মানে যে যবে থেকে আমার পাটা ভেঙে গেছে তবে থেকে হাজব্যান্ড কিংবা সোনা ওরা দুজনের মধ্যে যে কেউ একজন এনে দেয় ফুলগুলো, আর আমি বসে বসে আস্তে আস্তে পুজোটা দিই। তো দেখো কত রকমের ফুল ফুটেছে, তো খুব ভালো লাগে। আর আমি গাছগুলোকে তো খুবই মিস করছি। এই যে হলুদ ফুলটা দেখছো, তারপরে দোপাটি ফুল এখন এখন এই সময়টা শীতকালের দিকে তো দোপাটি ফুল ফোটে, তো একটা দুটো ফোটা শুরু হয়ে গেছে। আর 2-3 রকমের জবা ফুল আর অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো বেশ ভালো লাগে নানা রকম ফুল দিয়ে পুজো সাজিয়ে গুছিয়ে পুজো দিতে। এটা হয়তো আমার মতন অনেকেরই ভালো লাগে। আর কেনা ফুল দিয়ে পুজো দেওয়া একরকম, গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশি ভালো লাগে। তো সমস্ত ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। তারপরে বাবা মহাদেবকে বেলপাতা নীলকণ্ঠ ফুল দিয়ে দিচ্ছি। আর একটা আকন্দ গাছ লাগিয়েছি। তো আকন্দ গাছ কিন্তু আবার মেয়েদের লাগাতে নেই, ওগুলো আকন্দ গাছটা ছেলেদেরকে লাগাতে হয়। তো হাজব্যান্ড লাগিয়েছে, এখনও পর্যন্ত ফুল আসেনি। ফুল আসলে বাবার মাথায় একটা দুটো আর কি দিতে পারবো। তো বাবা মহাদেবকে নীলকণ্ঠ ফুল আর বেলপাতা দিয়ে দিলাম মাথায়। আর এবারে একটু নীলকণ্ঠ ফুল সুন্দর করে সাজিয়ে নেব। আজকে অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছে, তো খুব সুন্দর করে সাজিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। সমস্ত ঠাকুরকেই ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর অনেক ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে। আর আমি যেহেতু যেতে পারি না, তো ওরা দুজনের মধ্যে কেউ একজন এনে দেয় আমাকে প্রত্যেক দিন সকালবেলা। তো তারপরে আমি পুজোটা দিই আর কি। তো ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে তারপরে ভোগ দিয়ে দিলাম। ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম। আর এবারে প্রদীপ ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি, তার এখন আরতি করব। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে কিন্তু আমি চা খেয়ে নিয়েছি। কদিন ধরে ওয়েদারটা ভালো না, আর গলাটাও হালকা হালকা ব্যথা ব্যথা করছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো এই কারণে একটু আদা দিয়ে চা খেলাম। চা খেয়ে তারপরে এই যে সকালে টিফিন করছি। আর জিয়ারও ঠান্ডা লেগেছে, তো ওই কারণে জিয়ার স্কুলে যায়নি, শোনা গেছে। তো আর এখন রুটি ভাজছি। আর জিয়া এখনও ঘুমাচ্ছে, ওকে ওঠাবো, ওর আন্টি আসবে পড়াতে, তো ওকে একটু পিডিয়াশিওর আর গুলে দেবো, আর একটু বিস্কুট দিয়ে খাবে, খেয়ে আবার পড়তে বসবে আন্টির কাছে। তো এই তো রুটি ভাজা হচ্ছে সকালবেলা। তো রুটি মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আজকে রুটি করব আর হচ্ছে ডিমের অমলেট সাথে, তো সকালের মেনু। আর জিয়া তো দুধ দিয়ে খাবে পড়ে উঠে।
এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে আবার সোনাকে আনতে যাবে। আমি তো যেতে পারছি না, ও আনতে যাচ্ছে আবার দিতে যাচ্ছে। আর জিয়াকে একটু পিডিয়াশিওর গুলে দেবো, ও খেয়ে পড়তে বসবে। তো চলো তোমরা দেখতে থেকো ভিডিওটা, সাথে থেকো, হাজব্যান্ডকে দিয়ে আসি। তো তারপরে সকালের খাওয়া দাওয়া করে এখন দেখো দুপুরের রান্না করতে আবার চলে আসলাম। আর এখানে মিনি মাছ না প্রচণ্ড আঁশটা ছিল, সেই কতক্ষণ বসে বসে মাছগুলোকে ধুয়ে নিলাম পরিষ্কার করে, দেখো। আর পেটের ভিতরে পুরো ডিম ভর্তি মাছগুলোর। তো খুব সুন্দর মাছ এনেছে, মানে একদম ডিম ভর্তি আর কি। তো যাই হোক, আর এখানে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি, আজকে ডিমের ঝোল হবে আর মিনি মাছের চচ্চড়ি হবে, সবজি দিয়ে চচ্চড়ি, এই হচ্ছে আজকের মেনু। তো প্রথমে মাছটা ভাজা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে সবজিটা কাটতে বসবো। একদিকে মাছ ভাজা হবে আর একদিকে সবজিটা কেটে নেব। আর এবারে একটুখানি কমিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে এই বসে পড়লাম সবজি কাটতে। আর আমার হাজব্যান্ড না গুঁড়ো মাছের, মানে গুঁড়ো মাছ আনলেই বলবে চচ্চড়ি করবে, ও মানে গুঁড়ো মাছের চচ্চড়িটা খেতে খুবই ভালোবাসে। তো এই কারণে যখনই আনে বেশিরভাগ সময় গুঁড়ো মাছের চচ্চড়ি করা হয়। আর এর মধ্যে দেবো তোমার ঝিঙে, বেগুন, আলু আর ডাঁটার, মানে একদম আগার কচি ডাঁটাগুলো, ওইগুলো একটু দেবো। তো এই দিয়েই করবো, আর পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, এই দিয়েই করবো গুঁড়ো মাছের চচ্চড়ি। আর তো ডিমের ঝোল হবে, তার জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন ওই সমস্তগুলোও কেটে নেবো একবারে। তো আর সাথে সাথে আবার মাছগুলোকে উল্টিয়ে দেবো মাঝে মধ্যে। তো চলো আমি সবজিটা কেটে নিই, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো দেখো এখানে মাছগুলো ভেজে নিয়েছি সবজি কাটতে কাটতে, আর খুব সুন্দর ভাজা হয়েছে, যেহেতু কমিয়ে কমিয়ে ভেজেছি মাছগুলো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর এর মধ্যে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কালো জিরেটা ভাজা হয়ে গেলে। আর বেশি করে খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভেজে নেব, নিয়ে তারপরে সবজিটা দেব। কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একবারে এর মধ্যে, কাঁচা লঙ্কাটা চেরা হয়নি, চিরবো, চিরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে কোনো বাটা মশলা টশলা কোনো মশলাই আমি দেবো না, শুধু পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো। আর এই যে সবজিটা ধুয়ে রেখেছি কেটে, এটা কোনো মশলা মানে মশলা ছাড়াই এটা খুবই ভালো লাগে। ধনেপাতা দিলে আরও বেশি ভালো লাগতো, যদিও এই মুহূর্তে ঘরে ধনেপাতাটা নেই, তো এই কারণে ধনেপাতা দিলেও খুব ভালো লাগে গুঁড়ো মাছের চচ্চড়িতে। তো যেহেতু ধনেপাতা নেই তাই জন্য ধনেপাতা ছাড়াই করবো আর কি। পেঁয়াজটা ভেজে সবজিটা দিয়ে দিলাম, এবারে এর মধ্যে তোমার হচ্ছে লবণ আর হলুদটা দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ একদম কমিয়ে ঢেকে রেখে দেবো। ঢেকে রাখলে সবজির মধ্যে যে জলটা সেটা বেরিয়ে যাবে, আর সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, অল্প পরিমাণে হয়ে যাবে কমে গিয়ে। তো এই কারণে লবণ হলুদ দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে রেখে দেবো। লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি, দেখো কত অল্প পরিমাণে হয়ে গেছে সবজিটা সেদ্ধ হয়ে। আর সামান্য জল দিয়ে দিলাম, এবারে ঢেকে রেখে দেবো, ঢেকে রেখে দেবো, তারপরে কমিয়ে ঢেকে রেখে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে গুঁড়ো মাছের চচ্চড়ি। আর এদিকে তোমার সব রান্না দেখায়নি, সব রান্না দেখালে না ভালো লাগে না, এক রান্না প্রতিদিন, তাই জন্য আর আজকে ডিমের ঝোল করেছি, দেখায়নি, ডিমের ঝোল হয়ে গেছে আর গুঁড়ো মাছের চচ্চড়ি, এই হচ্ছে আজকের মেনু, বেশি কিছু করিনি। তো এই দিয়েই হয়ে যাবে দুবেলা। আর গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ রান্নার পরে যে কাজটা থাকে আমাদের সেটা হলো গ্যাসটা মুছে নেওয়া। যাই রান্না করো না কেন সেটা কিন্তু গ্যাসের মধ্যে একটু হলেও পড়ে, আর সেটা দেখতে একদমই ভালো লাগে না। আর সকালবেলা রুটি ভাজা হয়, তো আমার গ্যাস মুছতেই লাগে, মানে প্রত্যেক দিন যেহেতু রুটি ভাজা হয়, আর রুটি ভাজলে গ্যাস প্রচণ্ড নোংরা হয়ে যায়, দেখতে তো একদমই ভালো লাগে না। তো এই কারণে আমি রান্নার সাথে সাথে গ্যাসটা মুছে নিই।
তো আর বাসনটাও মেজে নেব একবারে, তারপরে তো রান্নাঘরের কাজ হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিল 10 টাকা আটি আর 5 টাকা আটি। তো আমি এক আটি রাখলাম 5 টাকা দিয়ে। তো আমি তো রাখিনি, মানে আমি দাঁড়াতে বললাম, হাজব্যান্ডকে গিয়ে বললাম যে তুমি 5 টাকা দামের একটা আটি নিয়ে আসো, কারণ আমি একা খাবো, হাজব্যান্ড তো খেতেই চায় না আর সোনা জিয়াও খাবে না। তো একা খাবো, 2 দিন হয়ে যাবে। একটু একটু করে রান্না করব, কিংবা একদিন রান্না করলাম 2-3 দিন বসে খাবো আর কি। তো আমার খুব ভালোবাসে, মানে আমি খুব ভালোবাসি কচুরলতি খেতে। তো হাজব্যান্ড ভালোবাসে না, ও খায় না। আর কি বলতো, কচুরলতি মানে খেতে তো ভালোবাসি, কিন্তু কাটতে খুবই ঝামেলা। তো ওই কারণে হাজব্যান্ডকে অতটা আনতেও বলি না। তো আজকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো দেখে মানে একটু কিনতে ইচ্ছা হলো, তো কিনলাম। দেখি আজকে বিকালবেলা বসে বসে ভাবছি এটাকে ছাড়িয়ে রেখে দেবো, তারপরে যে কোনো ফ্রিজে রেখে দেবো, যে কোনো একদিন একটুখানি রান্না করব আর কি। তো অনেক দিন পরে আর কি মানে খাবো কচুরলতি, অনেক দিন খাওয়া হয় না, এই কাটার জন্যই, মেন কাটার জন্যই। আর কেউ খায় না, একার জন্য করতেও ইচ্ছা করে না, তবু অনেক সময় একটু খেতে ইচ্ছে করে, তো এই কারণে আজকে রাখলাম। তো যাই হোক, চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর সকালবেলা গরম জল সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এগুলো কেচে ধুয়ে নিলাম। আর বিছনার চাদর আর এই ডেলিকার জামা কাপড় সোনা জিয়ার, তো এখন এগুলো মেলে দেবো। আর বৃষ্টি হচ্ছে, তো বা ঘরের ভিতরেই মেলতে হবে। আর এইগুলো পরশুদিন কেচে দিয়েছিলাম, তো সেইগুলো শুকিয়ে গেছে। আর এই বর্ষাকালে এই এক সমস্যা, মানে কিছু শুকালে তারপরে আবার কিছু কাচতে হচ্ছে। তো এগুলো শুকিয়ে গেছে, তো তুলে নিয়ে আসলাম, এনে ভাঁজ করছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না পুজোর সময় এবার কি হবে। তো পুজোর সময় বৃষ্টি হলে যাদের যত প্ল্যানিং আছে সব ক্যান্সেল হয়ে যাবে। পুজোর সময় বৃষ্টি হলে সত্যিই ভীষণ অসুবিধা হয়। তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি, তারপরে সোনা জিয়াকে খেতে দেব, আমি নিজেও খাবো। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। সোনা জিয়া দুজনেরই খাওয়া হয়ে গেছে, ওরা দুজনেই শুয়ে আছে, এখনো ঘুমায়নি। তো আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, এই যে দেখো, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই যে দেখো, আমি ভাতের পাশেই নিয়ে নিয়েছি, কালকের ডাল ছিল সেটা নিয়েছি, আর এই যে মিনি মাছের চচ্চড়িটা। আমিও খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো এখানে দেখো একটু ফল কেটে নিলাম, সোনা জিয়া খেয়েছে আপেল, আর আমি একটু আপেল কেটে নিয়েছি, আর একটু পেঁপে, এটা পাকা পেঁপে খেতে বেশ ভালোবাসি, তাই একটু এখন বসে বসে খাচ্ছি। খাওয়া দাওয়া করে এই উঠলাম, এখন একটু ঘুমাবো। আর আজকে তো ওয়েদারটা খুব সুন্দর, আজকেও আবার সেই বৃষ্টি আর বৃষ্টি সকাল থেকে। ঘুম থেকে উঠে আজকে ভাবছিলাম যে সোনাকে পাঠাবো না, তো হাজব্যান্ড বলল না, এখন তো একজনকে নিয়ে যাচ্ছে, মানে হয় জিয়াকে নিয়ে যায়, না হলে সোনাকে নিয়ে যায়। তো ও বলল যে না, নিয়ে যাই সোনাকে। জিয়ার আবার ঠান্ডা লেগেছে, কালকে গেছিলো জিয়া, কালকে সোনা যায়নি, কালকে জিয়া গেছিলো। জিয়ার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর তো এই কারণে হাজব্যান্ড বললো যে তাহলে সোনাকে নিয়ে যায়, জিয়া আজকে 3টা রেস্ট নিক, আবার কালকে জিয়াকে নিয়ে যাব। এখন এই করছে, আর আমি তো পুজোর আগে মনে হয় না যেতে পারবো, হয়তো পুজোর পর থেকে আমি যাব স্কুলে। আর কটা দিন একটু, আর এখনও ফোলাটাও তো রয়েছে না, ফোলাটা রয়েছে হালকা,
ব্যথাও রয়েছে, ব্যথা মানে যে জায়গাটা ভেঙে গেছিলো ওই জায়গাটাতেই ব্যথাটা রয়েছে, আর এমনি আশপাশ ব্যথাটা নেই। তো পা তো ভেজাতে না করেছে, এই এক সমস্যা। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, তোমাদের সাথে পরে দেখা হবে। সোনাজি আর ঘুমিয়ে পড়েছে, ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা এই যে দেখো, যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো একটু আদা দিয়ে চা সোনাই করেছে। ও চা করতে পারে, ও চা করা শিখে গেছে, কারণ বাবা যখনই আসে বেশিরভাগ সময় ওই চাটা করে দেয়, তাই জন্য ও চাটা মোটামুটি করতে শিখে গেছে। আমি শুধু আদাটা আর পরিমাপটা দেখিয়ে দিয়েছি। চাটা বেশ ভালোই হয়েছিল। তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা এই যে শাকটা এখন বসে বসে ছাড়িয়ে রাখবো। জিয়া আন্টির কাছে পড়ছে আর সোনা সন্ধ্যা পূজা দিচ্ছে, তো ভাবলো বসে বসে ছাড়িয়ে রাখি। আর এই কচুরলতি খেতে তো খুবই ভালোবাসি। সকালবেলা কচুরলতি যদি ছাড়াতে বসি তাহলে রান্না করতে প্রচুর দেরি হয়ে যাবে। আর এগুলো দেশি লতি, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা কচুরলতি ছাড়াতে প্রচুর সময় লাগে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা 5 থেকে 6 মিনিট ভিডিওটা দেখো, দেখে তারপরে ভিডিও রিলেটেড কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলোই তো মানে আমার মনের জোর। মানে ওই কমেন্টগুলো পড়লে না তখন আমার ভীষণ ভালো লাগে, আর ভিডিও করার আগ্রহটাও ওইখান থেকেই পাই, কমেন্টগুলো থেকে। আর সবার কাছেই মানে রিকোয়েস্ট করবো যে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবে। এই কচুরলতি ছাড়াতে প্রচুর সময় লাগবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।